সকালবেলা কি করতে এসছে? মাসি, চাটা দিয়ে যাও, কখন থেকে বসে আছি। সোনালি, এ সোনালি, সারা দিচ্ছে না কেন? দরজা তো খোলা আছে, তো তো চল। কিরে, কেমন আছিস? ও তোরা, ভালো আছি রে। আর বলিস না, মাসিকে কখন বললাম এক কাপ চা দিয়ে যেতে, এখনো দিয়ে গেল না। আসলে মানুষটার বয়স হচ্ছে তো, মনে হচ্ছে একটা কাজের লোক রাখতে হবে। মাসি, চাটা নিয়ে এসো, আর গেস্ট এসে 2 কাপ বেশি করে বানাবে। তুই বল, তোরা কেমন আছিস? আমি তো ভালো আছি। শুনলাম তোর বরের নাকি চাকরি চলে গেছে। কি এসব ভুলভাল কথা কোথা থেকে শুনে আসছিস? আর আমার বরের চাকরি যাবে কেন? আমার বর কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে নাকি? মাসি, চাটা নিয়ে এসো প্লিজ। কি মাসি মাসি করছো তুমি? তুমি জানো না মাসিকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি? আর তোমাকে যে ঝাড়টা দিতে বললাম, তুমি এখানে বসে আছো কেন ঝাড়টা না দিয়ে? আমি ছাড় দেব কেন, তুমি কি পটের বিবি নাকি? আমার ভাইয়ের চাকরিটা যে চলে গেছে সেটা জেনেও তোমার বড় লোকের চালটা কমলো না। আর এরা কারা? আমি ওর বান্ধবী হই। তা বান্ধবীতে যদি চা দিতে হয় তা চাটা গিয়ে নিজে গিয়ে করে আনো। কি রে, খুব তো বলছিলি আমার বরের চাকরি যায়নি, মিথ্যে কথা ধরা পড়ে গেল তো? মনে পড়ে দুর্গাপূজার আগে আমাকে কি বলেছিলি? কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। কোথায় গেছিলিস? এই একটু পুজোর কেনাকাটা করতে গেছিলাম। ও, তা কি কিনলি? এই একটা কিনেছি আর একটা সুতির শাড়ি কিনেছি। ও, মাত্র 2টো শাড়ি কিনেছিস? হঠাৎ করে তো আমার বরের চাকরিটা চলে গেছে, তাই এবার পুজোয় বেশি কেনাকাটা করতে পারিনি রে। ও, আর এই শাড়ি তো আমরা আমার কাজের মাসিকে দিই। ওই জন্য তোকে বিয়ের আগে বলেছিলাম যে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে কর। এসব প্রাইভেট চাকরির কোনো গ্যারান্টি আছে নাকি? যখন তখন চলে যেতে পারে। আমাকে দেখেছিস, 2 ব্যাগ ভর্তি শপিং করেছি। শাড়িগুলোর দাম শুনে না তোর মাথা ঘুরে যাবে। এক একটা শাড়ি এত সুন্দর না, দেখ দেখ শাড়িগুলো দেখ একবার। হ্যাঁ, সুন্দর হয়েছে। গয়না দেখেছিস? আর তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। শোন, তুই যেন তোর দিদির মতো আবার ভুল করিস না। একটা ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে থেকে বিয়ে করিস, তাহলে তোর দিদির মতো তোরও কপাল পুড়বে। ঠিক আছে, আমরা আসছি। না। চল। তোর বর সরকারি চাকরি করতে বলে তোর অহংকারে মাটিতে পা পড়তো না। অহংকার আজকে মাটিতে মিশে গেল তো। আমার বর প্রাইভেট চাকরি করে বলে আমাকে খুব অপমান করতিস। তোর খুব টাকার গরম, তাই না? একটা কথা মনে রাখবি, কোনো কাজ ছোট নয়, সে সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি। এতদিন আমাকে আর আমার বরকে যে অপমানটা করেছিস না, তার উত্তরটাই তোকে আজকে দিলাম। চল। শোন, কখনো না টাকার অহংকার করবি না। হ্যাঁ, যা যা, চ। বেশি বড় বড় কথা। পকেটের টাকা নেই, এদিক দিয়ে মুখ দিয়ে জ্ঞানের বাণী ঝরছে। যত সব। আর আমার নুনত্বও হয়েছে, বলার আর জায়গা পেল না। কিচ্ছু করবো না আমি, ছাড় দেবো না, কোনো কাজে হাত দেবো না। তুমি এখনো পটের বিবির মতন বসে আছো? ঝাড় দাওনি, কত বেলা হচ্ছে? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? কোথায় কি বলতে হয় জানো না? আমার বান্ধবীদের সামনে তোমার বলার কি দরকার ছিল যে আমার বড় চাকরি চলে গেছে? কি এমন বলেছি? সত্যি তো বলেছি। সত্যবাদী যুধিষ্ঠির আমার ওদের সামনে আমার প্রেস্টিজটা ডাউন করে দিল। প্রেস্টিজ ডাউন আর কি আছে? আমার ভাইয়ের যে চাকরি নেই সেটা তো সবাই জানে। শোনো, তুমি তোমার ওই বড় লোকের চালটা কমাও। আমি বড় লোকের চাল কমাবো কি কমাবো না সেটা আমি বুঝে নেব। তুমি বলার কে? আমি বলার কে মানে? আমি এই বাড়ি গার্জেন। কি হয়েছে কি? দেখ তোর বউ কিভাবে মুখে মুখে তর্ক করছে আমার।